সকাল সকাল রেডি হয়ে একসাথে নিচে নেমে এলো শুভ্র আর রোদেলা। শুভ্র খেতে বসেছে, কিন্তু রোদেলা আশেপাশে কোথাও সুবর্ণকে দেখতে না পেয়ে তার রুমে চলে গেল। রুমের দরজা বন্ধ। বেশ কিছুক্ষণ ডাকার পর সুবর্ণ দরজা খুলে বেরিয়ে এলো। রোদেলা হতবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সুবর্ণর কোকড়া চুলগুলো এমনিতে খুব পরিপাটি হয়ে থাকে, কিন্তু আজ একদম অগোছালো হয়ে আছে। চোখের নিচে কালি পড়ে গেছে, সুন্দর চেহারাটা অতিরিক্ত মলিন হয়ে আছে। সুবর্ণ ক্লান্ত সুরে বলল, কিছু বলবে রোদেলা? না, তেমন কিছু না। আমি আর শুভ্র বের হয়ে যাবে এখনই, তুমি খেয়ে নিও। ঠিক আছে। রোদেলা ঘুরে চলে যাচ্ছিল, কিন্তু আবারও ফিরে এলো। সুবর্ণ জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ওর দিকে। রোদেলা চিন্তিত স্বরে বলল, সব ঠিক আছে? তোমাকে কেমন বিধ্বস্ত লাগছে? কোনো সমস্যা হলে আমাকে বলো। সুবর্ণ একগাল বাঁকা হেসে বলল, নতুন সমস্যার কি হবে? যা হওয়ার অনেক আগেই হয়ে গেছে। তোমাকে বললেই বা কি সমাধান হবে? আর কিছুই ঠিক হওয়ার নেই রোদেলা। সমস্যাটা কি আমি তা জানি না, তাই এর কোনো সমাধান আছে কিনা বলতে পারছি না। তবে কারোর সাথে শেয়ার করলে বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। আর যদি নিজের মাঝে চাপিয়ে রাখা হয়, তাহলে এই সমস্যার ভার এত বেশি মনে হয় যে এর কোনো সমাধান খুঁজে পাওয়া কষ্টকর হয়ে পড়ে। তুমি চাইলে আমায় বলতে পারো, জোর করব না তোমায়। তবে আমার আশেপাশের কোনো মানুষকেই এমন বিধ্বস্ত রূপে দেখতে, হতাশায় ভুগতে দেখতে আমার একদমই ভালো লাগে না। মনে হয় তার হতাশা আর যন্ত্রণা বুঝি আমাকেই চেপে ধরেছে। দম বন্ধ লাগে আমার। যতক্ষণ না তার এমন বিধ্বস্ত রূপ দূর করে তার মুখে একরাশ হাসি ফিরিয়ে দিতে পারি, ততক্ষণ আমার মনটা কেমন ছটফট করতে থাকে। তুমি প্রতিটা মুহূর্ত খুব আনন্দে কাটাতে পছন্দ করো, তাই না? তোমার মতো আমার মনটাও যদি এমন চঞ্চল আর বিশুদ্ধ হতো, জানো রোদেলা, তোমাকে দেখে মাঝে মাঝে অনেক বেশি হিংসে হয়। পরক্ষণেই আবার তোমার মুখের এই প্রাণবন্ত বিশুদ্ধ হাসিটা দেখে মনটা শীতল হয়ে যায়। কেমন দ্বিধায় ফেলেছ তুমি আমায়। রোদেলা মাথা নিচু করে মুচকি হাসলো। তখনই তার চোখে পড়ল সুবর্ণর ডান হাত, কাপড় দিয়ে বাঁধা হাতটা। সঙ্গে সঙ্গে রোদেলার কপাল কুঁচকে গেল। এ কি, তোমার হাতে কি হয়েছে? কাপড় দিয়ে বাঁধা কেন? এই তেমন কিছু না, হালকা একটু কেটে গেছে। ফল কাটতে গিয়ে কিভাবে যেন লেগে গেল। সে কি, কখন হলো এমন? আমায় বললে না কেন এতক্ষণ? দেখি হাতটা। রোদেলা এগিয়ে হাতটা দেখতে চাইলে সুবর্ণ পিছিয়ে যায়। আমতামতা করে বলে, এত চিন্তিত হওয়ার মতো কিছুই হয়নি। তুমি সাবধানে যাও, তোমার লেট হচ্ছে। সেটা আমি বুঝে নেব। অ্যান্টিসেপটিক লাগাওনি নিশ্চয়ই? কাপড়টা খুলে ব্যান্ডেজ করে দিতে হবে। তুমি চলো আমার সাথে চুপচাপ। সুবর্ণকে ঠেলে নিয়ে বিছানায় বসিয়ে দিল রোদেলা। তারপর একরকম জোর করেই তার হাতটা টেনে এনে কাপড়টা খুলতে লাগলো। ব্যথায় কপাল কুঁচকে এলো সুবর্ণর। অতি সাবধানে কাপড়টা খুলতেই তার হাত দেখে চোখ কপালে উঠে গেল রোদেলার। কি বিভৎস ক্ষত হয়ে আছে! সুবর্ণ যে নিজেই এই কাজ করেছে তা আর বুঝতে বাকি রইল না রোদেলার। তুমি এখানেই বসো, আমি এক্ষুনি আসছি। রোদেলা ছুটে চলে গেল। সুবর্ণর ভীষণ অস্বস্তি লাগছে। কতটা দুর্বল হয়ে গেল সে রোদেলার সামনে। অসহায়ত্ব বেড়েই চলেছে তার। কিছুক্ষণ পরেই রোদেলা আবার ছুটে এলো তার কাছে। হাতে ফার্স্ট এড বক্স আর ছোট্ট একটা প্যাকেট। সুবর্ণর পাশে বসে তার হাতটা নিজের কোলে রেখে অতি যত্নে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। সেই সময়টায় সুবর্ণ গভীর মনোযোগ দিয়ে দেখে যাচ্ছিল রোদেলার মুখভঙ্গি। কোনো খাদ নেই তার যত্নে, চোখে মুখে নেই কোনো মিথ্যা সহানুভূতির ছাপ। যা করেছে সে একদম মন থেকে আপন ভেবেই করেছে। তা যেন গভীরভাবে অনুধাবন করতে পারল সুবর্ণ। ব্যান্ডেজ করা শেষ হলে সুবর্ণর হাতে একটা মেডিসিন দিয়ে রোদেলা বলল, এই মেডিসিনটা নিয়ে নিও। আর আমি আমাদের ফ্যামিলি ডক্টরকে কল করে বলে দিয়েছি, উনি চলে আসবেন কিছুক্ষণ পরেই। তোমাকে দেখে যাবেন। রহিমা খালা থাকবেন। তোমার যা লাগে সব ওনাকে বলবে, ঠিক আছে? সুবর্ণ মাথা নেড়ে সম্মতি জানালো। রোদেলা ছোট্ট প্যাকেটটা এগিয়ে দিল সুবর্ণর দিকে। সুবর্ণ সেটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলো, কি আছে এতে? তেমন কিছু না, আমার পছন্দের কিছু চকলেটস। আশা করি তোমারও ভালো লাগবে। আজ আমার জন্মদিন, আর এই দিনে আমি সবাইকে চকলেট দিয়ে নিজের আনন্দ কিছুটা ভাগ করে নেই। আজ তোমাকে দিয়েই শুরু করলাম। খাবে কিন্তু? রাগ করে আবার ফেলে দিও না। ফেলে দেবো কেন? আর রাগই বা কেন করব? তোমাকে অসংখ্য ধন্যবাদ আর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন। দোয়া করি আরো অনেক অনেক সুখী হও জীবনে। কখনো যেন তোমার মুখের এই হাসি ফিকে না হয়। শুভ্রকে নিয়ে অনেক আনন্দে বাঁচো সারা জীবন। কিন্তু আমার কাছে যে তোমাকে দেওয়ার মতো কিছু নেই। জন্মদিনে কি উপহার দেব তোমায়? রোদেলা মুস্কি হেসে সুবর্ণর হাত ধরে বলল, কিচ্ছু দিতে হবে না তোমার। এখন শুধু একটু হেসে দাও, সেটা দেখে আমার মনটা ভালো হয়ে যাবে। আর এটাই হবে তোমার দেওয়া উপহার। মন খুলে হাসো, না হলে আমার পুরো দিনটাই মাটি হবে। আজ আমি কাউকে এমন মনমরা হয়ে থাকতে দেখতে চাই না। সুবর্ণ না হেসে পারল না। সত্যি সত্যি মন থেকে প্রশস্ত হাসলো সে। তা দেখেই রোদেলা খুশি হয়ে হাসি মুখে চলে গেল। সুবর্ণ প্যাকেটটা খুলে দেখতে পেল অনেকগুলো চকলেট আর একটা কার্ড। আনমনে আবারও হেসে উঠল সে। বুকের ভেতরটা হুট করেই কেমন হালকা হালকা লাগছে তার। ক্লাসে এসে রোদেলা একে একে সবাইকে চকলেট দিতে লাগলো। দূরে এক কোণে দাঁড়িয়ে জিশান হাসি মুখে তা দেখে যাচ্ছে। সবাইকে দেওয়া শেষ হলে রোদেলা জিশানকে খুঁজতে লাগলো। তারপর এক কোণে জিশানকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল। চকলেট হাতে নিয়ে রোদেলা বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি তখন থেকে তোমাকে খুঁজছি। সেটা দেখতে ভীষণ ভালো লাগছিল।
যাই হোক, হ্যাপি বার্থডে রোদেলা, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। পৃথিবীর সমস্ত সুখ আর হাসি এসে জড়ো হোক তোমার মাঝে, কারো যেন নজর না লাগে। থ্যাঙ্কস এ লর্ড জিশান, এই নাও চকলেট। জানি তোমার চকলেট পছন্দ না, তবুও বরাবরের মতোই আমাকে খুশি করার জন্য নাও। জিশান বিস্তর হেসে চকলেট গ্রহণ করলো। তার হাসি দেখে রোদেলা আরো দ্বিগুণ হাসলো। অতঃপর একটা রঙিন কাগজে মোড়ানো গিফট বক্স এগিয়ে দিল জিশান। রোদেলা তার সাদরে গ্রহণ করে উৎসাহ নিয়ে বলল, কি আছে এতে? খুব দামি কিছু না, তবু আশা করি তোমার খুব ভালো লাগবে। চাইলে এখনই এটা খুলে দেখে নিতে পারো। গিফট তো গিফটই, এতে দামি আর কম দামের কিছু নেই। আমি এক্ষুনি খুলে দেখছি। রোদেলা গিফটের প্যাকেটটা খুলতে যাচ্ছিল, ঠিক তখনই শুভ্র চলে এলো ক্লাসে। সবাই তাড়াহুড়ো করে বসে পড়লো নিজ নিজ জায়গায়। রোদেলা আর জিশানও গিয়ে বসে পড়লো পাশাপাশি। শুভ্রর চোখ সেদিকে পড়তেই হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, কিন্তু আজ সে রাখতে চাচ্ছে না, তাই চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করে নিল। সবাই মন দিয়ে শুভ্র লেকচার শুনছে, কিন্তু রোদেলা আর জিশান ফিসফিস করে কথা বলেই যাচ্ছে। জিশান, বক্সে কি আছে? তেমন স্পেশাল কিছু না, অনেক পুরনো একটা জিনিস। জিনিসটা কি সেটা বলো না, এত ব্যাখ্যা দিতে বলেছি আমি। সেটা তুমি নিজেই দেখে নিও, আগে বলে দিলে আগ্রহ ফুরিয়ে যাবে তোমার। আর তোমার চোখে মুখে এই অতি আগ্রহ দেখতে আমার খুব ভালো লাগছে। বাসায় না যাওয়া অবধি তো দেখতে পারবো না, আমার আর তস হয়েছে না। এখন দেখে নেই বরং। না এখন না, বাসায় গিয়েই দেখো। বললাম না তেমন স্পেশাল কিছু না। বাসায় গিয়ে অন্য গিফটগুলো যখন দেখবে তখন একসাথে এটাও দেখে নিও। কি আর করা। শুভ্র লেকচার থামিয়ে কড়া দৃষ্টিতে তাকালো জিশান আর রোদেলার দিকে। অতঃপর গম্ভীর স্বরে বলল, সাইলেন্স। ক্লাসে এসে বকবক না করে সোজা ক্লাস থেকে বেরিয়ে যাও। বাইরে গিয়ে যত ইচ্ছা কথা বলো। শুভ্রর ধমক শুনে দুজনেই চুপ হয়ে গেল সাথে সাথে। রোদেলা ভয়ে চুপসে গেল। করিডোরে দাঁড়িয়ে রোদেলা প্রিয়া আর অমির সাথে গল্প করছিল। তখনই সেখানে জিশান উপস্থিত হলো। হাসি মুখে রোদেলাকে ডেকে বলল, রোদেলা, একটা কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো। অমি রোদেলার কানে কানে ফিসফিস করে বলল, এই জিশান তোকে প্রপোজ করবে না তো? ভাবসাব দেখে তো তেমনই মনে হচ্ছে। শাট আপ। প্রপোজ কেন করবে? ও কি জানে না যে আমি ম্যারিড? তোর কি মাথায় শুধু বাজে চিন্তা? রোদেলা আবার হাসি মুখে তাকালো জিশানের দিকে। জিশান বলল, আজ তো তোমার বার্থডে, আর আমার কিন্তু ঠিক মনে ছিল, আগে থেকেই জানতাম আমি। আরে হ্যাঁ, আমিও তো এটাই ভাবছিলাম। তুমি এখনো মনে রেখেছো দেখে বেশ অবাক হয়েছিলাম আমি। তোমার কি মনে আছে আমার বার্থডে কবে? অনেক ভাবার পর রোদেলা অপরাধীর মতো মুখ করে বলল, সরি জিশান, এই মুহূর্তে মনে করতে পারছি না। ইটস ওকে রোদেলা, কাল আমার বার্থডে। কি সত্যি? ইস, আজ হলে তো ডাবল সেলিব্রেশন হয়ে যেত। কি আর করা যাবে, তবে কাল আমি আমার বাসায় বড় করে পার্টি অ্যারেঞ্জ করছি। তোমায় কিন্তু আসতেই হবে। রোদেলা কিছু বলার আগেই প্রিয়া এগিয়ে এসে বলে উঠলো, শুধু রোদেলাই যাবে, আমরা যাব না? আমাদের তোমার চোখেই পড়ে না দেখছি। কে বললো চোখে পড়ে না? তোমরা সবাই যাবে, সবাইকে ইনভাইট করলাম। তবে রোদেলা আমার জন্য স্পেশাল গেস্ট। রোদেলা চাপা হেসে বলল, কিন্তু জিশান, আমি তোমাকে কথা দিতে পারছি না। আমি এখনো জানি না আসবো কিনা। আমার হাজবেন্ড এগুলো অ্যালাউ করবে কিনা তাও জানি না। তাছাড়া আমার পার্টি টাটি তেমন ভালো লাগে না। তোমার খারাপ লাগুক এমন কিচ্ছু হবে না সেখানে, প্রমিস। তুমি প্লিজ না করো না। ঠিক আছে, ভেবে দেখবো, তবে কথা দিতে পারছি না। হুট করেই সেখানে শুভ্র চলে এলো, আর সবারই তখন কথা বন্ধ হয়ে গেল। শুভ্র আশেপাশে না তাকিয়ে সোজা রোদেলার উদ্দেশ্যে বলল, রোদ চলো, যাওয়ার সময় হয়েছে। শুভ্র শুধু কথাটা বলে থেমে থাকেনি, এক হাত বাড়িয়ে রেখেছে রোদেলার পানে। জিশান সহ বাকিরাও তার নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে। রোদেলা ইতস্তবোধ করতে করতেই তার হাত ধরে চলে গেল। জিশান সেদিকে তাকিয়ে রাগে কটমট করে মনে মনে বলল, কেয়ারিং হাজবেন্ড। আজ রোদেলার মন খুবই ভালো। সারাদিন শুভ্রর সাথে অনেক ঘুরেছে। চিরচেনা সেই পার্কে গিয়ে সবাইকে চকলেট আর কার্ড দিয়ে এসেছে। সেই বুক স্টোরে গিয়ে অনেক বই কিনেছে, আরো অনেক শপিংও করেছে। বাসায় ফিরেই সে প্রথমে সুবর্ণর সাথে দেখা করে এসেছে। সুবর্ণর জন্য আনা দুটো শাড়িও দিয়ে এসেছে। এখন নিজের রুমে বিছানার মাঝখানে বসে সে একে একে সবগুলো গিফট খুলে দেখতে লাগলো। শুভ্র তার পাশেই বসে আছে, বিছানায় হেলান দিয়ে, হাতে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে কাজ করছে, আর কাজের ফাঁকে ফাঁকে রোদেলার কর্মকাণ্ড দেখছে। সব শেষে রোদেলা জিশানে দেওয়া গিফট বক্সটা হাতে নিয়ে খুলতে শুরু করলো। খোলার পরই সে অবাক চোখে চেয়ে রইল কিছুক্ষণ। একটি হাতে তৈরি কাঠের ফটো ফ্রেম, রোদেলার প্রিয় সাদা রং দিয়ে ডিজাইন করা। তাতে রোদেলার ছোটবেলার ছবি। রোদেলা বসে আছে বারান্দার মেঝেতে, দুগালে লাল নীল রং মাখানো, হাতে তুলি, তার সামনে একটি অসম্পূর্ণ ক্যানভাস। আর সে হাসছে প্রাণ খুলে, অনেক বেশি মায়ায় জড়ানো সেই হাসি। রোদেলার মনে পড়ে গেল ছবিতে বন্দী সেই মুহূর্তের কথা। এই ছবিটা জিশানই তুলেছিল। নতুন ক্যামেরা কিনেছিল জিশান, আর সেই ক্যামেরায় প্রথম ছবিটা সে রোদেলারই তুলতে চেয়েছিল। আনমনে হাসতে হাসতে রোদেলা তার ছবিটিতে স্পর্শ করতেই হুট করে মিউজিকের মতো বেজে উঠল এক সুর। তবে সেটা গানের সুর নয়, সেটা কারো হাসির আওয়াজ। রোদেলার সেই ছোট্টবেলার খিলখিল হাসির ধ্বনি, উচ্ছ্বাস, প্রাণ চাঞ্চল্য আর আলোয় ভরা সেই হাসি। যতবার সে ছবিটাকে স্পর্শ করছে ততবারই ব্যাকগ্রাউন্ডে তার হাসির ধ্বনি ভেসে আসছে। শুভ্র ল্যাপটপ রেখে এগিয়ে এলো রোদেলার কাছে। রোদেলার ছবি আর হাসি শুনে আনমনেই হেসে উঠল সে।
বাহ, কে এই ছোট্ট মিষ্টি পরীটা? আমার বউ নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। হাসিটা একটুও বদলায়নি। রোদেলা আরো প্রশস্ত হেসে বলল, হ্যাঁ, এটা আমার ছবি। পেন্টিং করছিলাম তখন, জিশান তুলেছিল এই ছবিটা। আর এই হাসিটাও আমার, জিশান রেকর্ড করেছিল। এই গিফটটা জিশান দিয়েছে, সুন্দর না? শুভ্রর হাসি কিছুটা মলিন হয়ে উঠল। সত্যি উপহারটা অতি মুগ্ধকর। হাসি মুখে শুভ্র বলল, সত্যি অনেক বেশি সুন্দর। এই বেলায় জিশানের প্রশংসা না করে পারলাম না। রোদেলা শুভ্রর দিকে তাকিয়ে হাসলো, অতঃপর হঠাৎ খেয়াল করলো ফ্রেমের পেছনে একটা চিরকুট। সেটা হাতে নিয়ে দেখতে পেল তাতে লেখা আছে, সেই মেয়েটার জন্য যার হাসিটা এতই জাদুকরী যে মুহূর্তেই সেই হাসি দ্বারা সকল কিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। রোদেলা আরো মুগ্ধ হয়ে গেল, কিন্তু শুভ্র আচমকা অস্বস্তিতে পড়ে গেল। তার বুকের ভেতরটায় ছটফটানি শুরু হয়ে গেল। কেমন ভয় ভয় লাগছে তার। জিশানের দেওয়া এমন উপহার এই চিরকুট একদমই এড়িয়ে যাওয়ার মতো না। সে ভাবতে থাকলো, কাউকে অনেক বেশি স্পেশাল ভাবলেই তাকে এমন উপহার দেওয়া যায়। এসব ভাবনায় মগ্ন হয়ে গেল শুভ্র। তখন রোদেলা বলে উঠল, তোমাকে একটা কথা বলা হয়নি। কাল জিশানের জন্মদিন, সে উপলক্ষে ওর বাসায় পার্টি অ্যারেঞ্জ করেছে। আমাকেও ইনভাইট করেছে সেখানে। তুমি কি বলেছো? আমি হ্যাঁ না কিছুই বলিনি, কিন্তু আমার মনে হয় সেখানে যাওয়া উচিত। ও আমার এত ভালো বন্ধু, আর দেখো কত সুন্দর একটা উপহার দিল আমায়। সেই হিসাবেও তো যাওয়া উচিত, তাই না? তুমি কি বলো? জানি না, এই বিষয়ে কিছু বলার নেই আমার। রোদেলা সব রেখে দিয়ে শুভ্রর দুই হাত চেপে ধরে বলল, প্লিজ রাগ করো না, বলো না আমি যাবো কিনা। আসলে না গেলে সবাই উল্টাপাল্টা ভাববে। তাছাড়া তুমি তো বিশ্বাস করো আমায়। তোমার খারাপ লাগুক এমন কিছুই আমি করব না। নাকি বিশ্বাস নেই আমার উপরে তোমার? বিশ্বাস আছে, নিজের চেয়েও বেশি বিশ্বাস করি তোমায়। কিন্তু রোদ, আমার ভীষণ ভয় হয় আজকাল। যদি তোমার কিছু হয়, যদি তোমায় হারিয়ে ফেলি, কেউ যদি তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়, এসব ভেবে মাথা খারাপ হয়ে যায় আমার। এমন কিচ্ছু হবে না, বিশ্বাস করো আমায়। আমি যাব আর চলে আসব। আর তুমি থাকতে কেউ কিভাবে ক্ষতি করবে আমার? তুমি থাকতে কেউ আমাকে কেড়েই বা নেবে কিভাবে? আমি তো তোমার ভরসায় চোখ বন্ধ করে চলে যেতে পারি যে কোনো জায়গায়। তবুও যদি তুমি না চাও, আমি যাব না। রোদেলা মুখ ভার করে বসে আছে দেখে শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই যাবে সেখানে? হ্যাঁ, সবাইকে ইনভাইট করেছে। ক্লাসের সবাই যাবে, শুধু আমি ছাড়া। তুমিও যাবে, তবে খুব সাবধানে থাকবে। বেশি লেট করা যাবে না। সত্যি যাব? রোদেলা খুশিতে শুভ্রর গালে চুমু খেয়ে বসলো। শুভ্র তাকে জড়িয়ে নিল গভীর আলিঙ্গনে, এমন ভাবে আগলে নিল যেন ছেড়ে দিলেই কেউ তার কাছ থেকে ছো মেরে নিয়ে চলে যাবে।